গতকালকে যেরকমটি বলেছিলাম যে আজকে আমি আপনাদেরকে গ্রেডিয়েন্ট টুল সম্পর্কে দেখাবো। আজকে আমি চলে এসেছি আপনাদেরকে গ্রেডিয়েন্ট টুল সম্পর্কে ধারণা দিতে। তো যে ভিডিওগুলো আমি করছি আপনাদের কোনোটিতে কোনো প্রবলেম থাকলে আপনারা সেই ভিডিওতে পার্টিকুলারলি আপনাদের যে কমেন্ট বা আপনাদের যে প্রবলেম সেটিকে জানাবেন। আমি চেষ্টা করব এর পরের ভিডিওতে যদি সময় থাকে আপনাদেরকে সেটার সলিউশন দিতে, অথবা আমি ডেডিকেটেডভাবে আপনাদের যে প্রবলেম রয়েছে সেগুলো নিয়ে একটি ভিডিও তৈরি করব যেখানে আপনাদের শুধু প্রবলেমগুলো আমি সলভ করব। তো গতকালকে যেরকমটি বলেছিলাম যে আমরা গ্রেডিয়েন্ট টুল সম্পর্কে জানবো, সেটি দেখার জন্য আমাদের প্রথমেই একটি রেক্ট্যাঙ্গেল আমরা এখানে ড্র করলাম। আমরা এই রেক্ট্যাঙ্গেলের উপরে আমাদের যে গ্রেডিয়েন্ট সেটাকে আমরা অ্যাপ্লাই করব। তো এখান থেকে আমি জাস্ট একটি কালার নির্বাচন করে নিলাম। এটি কিন্তু একটি সিঙ্গেল কালার। তো আমাদের যখন একটি অবজেক্টে একের বেশি কালারের দরকার হবে তখন কিন্তু আমাদের গ্রেডিয়েন্ট টুলটি ব্যবহার করতে হবে। এর মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন শেডের যে গ্রেডিয়েন্ট সেটি ইউজ করতে পারি, বিভিন্ন কালারের যে গ্রেডিয়েন্ট। তো আমরা যদি এখান থেকে গ্রেডিয়েন্ট টুলটি সিলেক্ট করি তাহলে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবো। তার আগে বলে নিই, আপনার যদি কোনো অবজেক্ট সিলেক্ট করা না থাকে সেক্ষেত্রে আপনি যখন গ্রেডিয়েন্ট টুলটি সিলেক্ট করবেন এবং গ্রেডিয়েন্ট ড্র করবেন সেটি কিন্তু কাজ করবে না। তো আপনি যে অবজেক্টে আপনার যে গ্রেডিয়েন্ট রয়েছে অ্যাপ্লাই করবেন সেটিকে কিন্তু আপনার আগে সিলেক্ট করে নিতে হবে। দেন আপনি এখান থেকে গ্রেডিয়েন্ট টুলে গেলেন। তো গ্রেডিয়েন্ট টুলে যাওয়ার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে উপরে বারটি রয়েছে এখানে বেশ কিছু অপশন চলে আসছে। প্রথমে রয়েছে আমাদের কালার, ফিল কালার, তারপরে স্ট্রোক কালার, স্ট্রোক কতটুকু আমাদের উইডথ চাচ্ছি সেটি, তারপরে রয়েছে অপাসিটি, এরপরেই রয়েছে আমাদের গ্রেডিয়েন্ট টাইপ, কোন ধরনের গ্রেডিয়েন্ট আমরা এখানে ব্যবহার করব। আর আপনি যদি 2018 কিংবা 19 ভার্সন ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার এখানে যে প্রপার্টিস প্যানেল রয়েছে সেখানেই অপশনগুলো দেখতে পারবেন। তো আপনারা যদি অনেক বেশি কিউরিয়াস হয়ে থাকেন আমার এখানে যে টুলগুলো রয়েছে সেটির পরিমাণ এত কম কেন সেটি বলে দিই। আমি 2019 ভার্সন ইউজ করছি এবং এখানে আমাদের যদি দেখেন আমার যে ওয়ার্ক স্পেস রয়েছে এখানে আমি এসেনশিয়াল দিয়ে রেখেছি এবং এসেনশিয়ালে মোটামুটি আমাদের যে সব টুল খুব বেশি সচরাচর ব্যবহার করা হয় সেগুলোকে এখানে স্থাপন করা হয়েছে। আমি যদি এসেনশিয়াল ক্লাসিক দিই সেক্ষেত্রে দেখবেন আমাদের যে পুরানো ভার্সন রয়েছে সেটির মতন আর কি সব ধরনের টুল এখানে আমরা পাচ্ছি। তো আমি সিম্পল রাখার জন্য এখানে যদি সিম্পল রাখতে চাই জাস্ট এসেনশিয়াল দিয়ে রাখলাম, তাহলে আমার খুব সচরাচর যে টুলগুলো ব্যবহার করি সেগুলো এখানে আমি পাচ্ছি। তো এখান থেকে আমি গ্রেডিয়েন্ট টাইপে যদি যাই, একটি গ্রেডিয়েন্ট চুজ করি, তিন ধরনের গ্রেডিয়েন্ট এখান থেকে আমরা অ্যাপ্লাই করতে পারবো। আমাদের লিনিয়ার গ্রেডিয়েন্ট রয়েছে, রেডিয়াল গ্রেডিয়েন্ট এবং ফ্রিডম গ্রেডিয়েন্ট। তো আমাদের এই দুটি গ্রেডিয়েন্ট আগেই ছিল কিন্তু নতুন ভার্সনে ফ্রিডম গ্রেডিয়েন্ট অ্যাড করা হয়েছে যেটি আসলে খুবই বেশি হ্যান্ডি। তো প্রথমে আমরা লিনিয়ার যে গ্রেডিয়েন্ট রয়েছে সেটিকে দেখি। তো সেটি কিভাবে কাজ করে, হয়তো আপনাদের অনেক সময় দেখা যায় এখানে কিন্তু আপনার এই কালার যে রয়েছে এখানে যাবেন, এখানে যদি গ্রে স্কেল হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি যখন কোনো কালারকে অ্যাপ্লাই করবেন সেই অ্যাপ্লাই করার সময় কিন্তু আপনার দেখা যাবে সব গ্রে হয়ে যায়, তখন কিন্তু কাজ করবে না। এর জন্য আপনি এখান থেকে যদি আপনার গ্রে স্কেল করা হয়ে থাকে এখান থেকে আপনি RGB বা CMYK যে মোড নিয়েই কাজ করেন সেটিকে সিলেক্ট করে নেবেন, তাহলে কিন্তু আপনি কালার চুজ করতে পারবেন। তো আমি যে পয়েন্টে কালার দেবো সেই পয়েন্টে চুজ করলাম। এখান থেকে ধরেন আমি যদি এই কালারটি দিতে চাই এবং এই পাশে যে পয়েন্ট রয়েছে সেখানে যদি আরেকটি কালার দিতে চাই এটিকে সিলেক্ট করব। দেন এখান থেকে আমি ড্রপার দিয়ে যে কোনো কালার এখান থেকে পিক করতে পারি, অথবা আমি যদি চাই এখান থেকে আমাদের RGB ভ্যালু চেঞ্জ করেও কিন্তু আমার যে কালার সেটিকে আমি এখান থেকে চয়েস করতে পারি। এরপর একটা অপশন দেখেন আমার এখানে স্লাইডারের মতন করে দেওয়া আছে। তো স্লাইডারের মতন যখন করে দেওয়া আছে এটা কিন্তু খুব ইজিলি আমি এটাকে কন্ট্রোল করতে পারবো। এখানে রয়েছে আমার মিড পয়েন্ট, মানে আমার এই কালারটা কোন পর্যন্ত আসবে। আমি যদি এখান থেকে একটি লাইন ড্র করি আর এটিকে যদি আমি মিড পয়েন্ট ধরি, এটিকে আমি জাস্ট একটি কালার করে দিই। তো একটি লাইন ড্র করলাম, এটি যদি মিড পয়েন্ট হয় তাহলে কিন্তু আমি যখন গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করলাম এই মিড পয়েন্ট পর্যন্তই আমার এই পাশে যে পার্পল কালার সেটি আসবে, এই পাশে যে ব্লু কালার সেটি আসবে। আমি এটিকে যদি ড্র্যাগ করে নিয়ে আসি দেখেন আর মিড পয়েন্টটি কিন্তু অটোমেটিক্যালি সরে যাচ্ছে। তারপরে যদি আমি এটিকে আরও এদিকে নিয়ে আসি, আমার এই কালারটি কিন্তু এই যে আমার যে দাগ এই দাগের এই পাশে অতিক্রম করবে না। তার মানে এটি দিয়ে আমি আমার মিড পয়েন্ট বোঝাচ্ছি দুইটি কালারের। তো আপনি ধরেন এখন এই যে আমার কালার রয়েছে সেই কালারের যে মিড পয়েন্ট আপনি মাঝখানে স্থাপন করলেন, এখন আপনি এক পাশে আপনার ব্লু কালারটি বেশি যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি কী করবেন, ব্লু কালারের যে স্লাইডার রয়েছে আপনি সেটিকে যদি ড্র্যাগ করে নিয়ে আসেন তাহলে আপনার ব্লু কালারটি ওই দিকে বেশি হয়ে যাচ্ছে। এরপরে আপনি মিড পয়েন্টটিকে যদি এদিকে নিয়ে আসেন তাহলে আপনি দেখতে পাচ্ছেন
আপনি যে ফেদার, আপনার যে গ্র্যাজুয়াল ইনক্রিজ কালারের সেটি কমাতে বা বাড়াতে পারছেন। আপনি যদি একদিকে একেবারে এইদিকে নিয়ে আসেন তাহলে দেখতে পাচ্ছেন আপনার যে কালার, সেই কালারটি কিন্তু এই বরাবর অনেক বেশি প্রমিনেন্ট হয়ে যাচ্ছে। আর যদি আপনি মিড পয়েন্টটিকে এদিকে মুভ করে নিয়ে আসেন তাহলে দেখবেন যে ফেদারটা অনেক বেশি গ্র্যাজুয়াল হচ্ছে। মানে আস্তে করে আমার কালারটি যে ট্রান্সফর্ম সেটি হচ্ছে। তো এইভাবে কিন্তু আমরা আমাদের যে লিনিয়ার গ্রেডিয়েন্ট রয়েছে সেটিকে আমরা ইউজ করতে পারি বা সেটিকে আমরা আমাদের যে অবজেক্ট রয়েছে সেখানে আমরা ব্যবহার করতে পারি। আর আপনি চাইলে কিন্তু এটির যে অ্যাঙ্গেল সেটিকে এই পয়েন্টার ধরে যদি আপনি এটিকে রোটেট করেন তাহলে কিন্তু সেই কালারের অ্যাঙ্গেলটি আপনি চেঞ্জ করতে পারবেন। তো এই গেল আমাদের লিনিয়ার যে গ্রেডিয়েন্ট রয়েছে সেটি। তো এখন আমরা যদি এখান থেকে রেডিয়াল গ্রেডিয়েন্টে অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে আমি এখানে আমাদের যে রেক্ট্যাঙ্গেল রয়েছে সেটিকে আমি ডিলিট করে দিলাম। রেডিয়াল গ্রেডিয়েন্ট আপনাদেরকে বোঝানোর জন্য আমি এখানে একটি স্কোয়ার ড্র করি, তাহলে আসলে ভালো বোঝানো যাবে। তো এটি সিলেক্ট করা অবস্থায় আমাদের আবার সেই গ্রেডিয়েন্টে যেতে হবে। এখান থেকে আমি যদি রেডিয়াল চুজ করি তাহলে দেখেন এখান থেকে কিন্তু আমার যে লিনিয়ার ছিল মানে লাইন অনুযায়ী গ্রেডিয়েন্টটা ছিল, এবার সেটা রেডিয়াল হয়ে গিয়েছে। তার মানে আমার একটি কেন্দ্র রয়েছে এবং সেই আমার যে কেন্দ্রের চারিদিকে যে স্ট্রোক রয়েছে কিংবা যে লাইন রয়েছে সেই লাইন জুড়ে কিন্তু আরেকটি কালার, মানে দুইটি কালার আমার যেহেতু এখানে অ্যাপ্লাই করা আছে সেই দুইটি কালারকে আমি দেখতে পাচ্ছি। তো এটাকে আপনি কিভাবে কন্ট্রোল করবেন? সেম নিয়ম, আপনি যে কালারটি চুজ করতে চান এখান থেকে সিলেক্ট করবেন এবং সেই কালারটি আপনি এখানে চুজ করবেন এবং আপনি বাইরে যে কালারটি চান সেটাও আপনি এখান থেকে এভাবে চুজ করলেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো বাইরে আমরা ব্লু কালারটি দিলাম, ভিতরে আমার রেডিশ টাইপের একটি কালার দিলাম। আমার সেম এটি মিড পয়েন্ট এবং আমার এই জায়গাটু হলো আমার ফেদারের বা গ্র্যাজুয়াল ইনক্রিজ আমার কালারের যে ট্রান্সফর্ম সেটি কীভাবে হচ্ছে সেটি নিয়ন্ত্রণ করব আমরা এই মিড পয়েন্টের যে স্লাইডার রয়েছে সেটি দিয়ে। এরপরে আমি যদি কালার এদিকে বেশি চাই এটিকে ড্র্যাগ করে নিয়ে আসতে পারি, আবার যদি আমার কালার ভিতরে রেড বেশি চাই এটিকে ড্র করে নিয়ে আসতে পারি। তো এভাবে কিন্তু আমি একদম খুবই শার্প একটি কালার থেকে আস্তে সেটিকে আমি কন্ট্রোল করতে পারি। তো এখানে আরেকটি মজার ব্যাপার হলো আপনি কিন্তু এই পয়েন্টারটিকে আরও দূরেও নিয়ে যেতে পারবেন। তো দূরে নিয়ে গেলে কি হবে, আপনার যে ব্লু কালারটি সেটা কিন্তু আরও বেশি জায়গা জুড়ে অ্যাপ্লাই হলো। সেখানে কিন্তু কন্ট্রোলের আপনার পরিমাণটা আরও বেশি পাচ্ছেন। তো এইভাবে কিন্তু আপনি সেটিকে কন্ট্রোল করতে পারছেন। আমরা যদি একটু জুম করি, জুম আউট করে দেখি, আমরা আবার এটিকে ড্র্যাগ করে ভিতরের দিকেও নিয়ে আসতে পারবো, বাইরের দিকেও নিয়ে আসতে পারবো এবং সেম আমাদের এটার যে অ্যাঙ্গেল সেটিকে চুজ করতে পারবো। যেহেতু এটি একটি রেডিয়াল কালার, অ্যাঙ্গেল চেঞ্জ করলে আপনার রেজাল্টের তেমন কোনো পরিবর্তন আপনি পাচ্ছেন না। তো খুব সহজে কিন্তু আবার আমরা যদি এই সাইডের যে অ্যাঙ্কার পয়েন্ট রয়েছে এটিকে ক্লিক করে ড্র্যাগ করে তাহলে কিন্তু আমাদের যে রেডিয়াল সেটির অবস্থার পরিবর্তন করতে পারি। এটি কিন্তু একদম গোলাকৃতি থেকে এখন ডিম্বাকৃতির একটি শেপ হয়ে গিয়েছে। তো এভাবে কিন্তু আমাদের ভিতরে দেখেন গ্রেডিয়েন্টের উপরেও সেটার এফেক্ট পড়েছে। আমি যদি এটিকে আরেকটু ভিতরের দিকে নিয়ে আসি তাহলে বুঝতে পারবেন। তো এভাবে কিন্তু আমরা আমাদের যে গ্রেডিয়েন্ট সেটিকে তৈরি করতে পারি। তো এই গেল আমাদের রেডিয়াল গ্রেডিয়েন্ট। এরপরে আমরা দেখব যেটা সেটা হলো আমাদের ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট, সম্পূর্ণ নতুন যে গ্রেডিয়েন্ট টুলটি ইন্ট্রোডিউস করেছে ইলাস্ট্রেটর সেটিকে। এই গ্রেডিয়েন্ট টুলটি খুবই বেশি হেল্পফুল হবে যারা ব্যাকগ্রাউন্ড নিয়ে খেলা করতে পছন্দ করেন, ডিফারেন্ট টাইপের ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করতে পছন্দ করেন এবং সেগুলিকে অ্যাপ্লাই করতে পছন্দ করেন। আমি যদি ফ্রি ফ্রম গ্রেডিয়েন্টকে সিলেক্ট করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে 4টি পয়েন্ট পাচ্ছি। আমি ইনিশিয়ালি এই 4টি পয়েন্টে 4টি কালার দিতে পারবো। আমি যদি এখান থেকে কালার সিলেক্ট করি সেই কালারটা কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে শুধু এই পয়েন্ট জুড়ে। আরেকটি জিনিস খেয়াল করবেন, আপনার যে এই উপরে বার রয়েছে কিংবা আপনার যে প্রপার্টিস অংশ রয়েছে এখানে কিন্তু আপনার পয়েন্টস কিংবা লাইন আকারে আপনি এখানে কালারগুলোকে অ্যাপ্লাই করতে পারবেন। আপনি যদি লাইন আকারে অ্যাপ্লাই করেন তাহলে যেটি হবে আপনার এই যে এই গ্রেডিয়েন্ট থেকে এই গ্রেডিয়েন্ট এখানে কিন্তু আপনি একটি লাইন ইনিশিয়ালি ড্র করে দিলেন। আবার এই গ্রেডিয়েন্ট থেকে এই গ্রেডিয়েন্ট আপনি একটি কালার চুজ করেন, এখানে কিন্তু একটি লাইন হয়ে গেল। আবার এই গ্রেডিয়েন্ট থেকে আমাদের যে এই গ্রেডিয়েন্ট এখানে আরেকটি কালার যদি আমি দিই, তো এইভাবে কিন্তু আমি একটি মোটামুটি
লাইন আকারে এই কালারের অ্যাপ্লাই সেটি হবে। তো এই লাইনের যে অবস্থা সেটি। এরপরে কিন্তু আপনি চাইলে এই লাইনের যদি কন্ট্রোল করতে চান জাস্ট আপনি ড্র্যাগ করে আপনার যেকোনো একটি পয়েন্টকে ভিতরে নিয়ে আসলে কিন্তু আপনার এই যে ভিতরের যে লাইন, সেই লাইনের অবস্থা থেকে আপনার কালার কিভাবে এপ্লাই হয়েছে সেটিকে আপনি ফিক্স করতে পারবেন। আমি যদি পয়েন্ট সিলেক্ট করে দেন আমি যদি এখানে একটি ক্লিক করি তাহলে আমার এই পয়েন্টে যে কালার সেইটি শুধু আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো এবং সেই কালারটি আমার এখান থেকে নিয়ন্ত্রিত হবে। এরপরে যদি আমি আরেকটি কালার এপ্লাই করতে চাই, এখানে কিন্তু এই পয়েন্ট থেকে এই পয়েন্টে কোনো লাইন হচ্ছে না। তার মানে আমি যখন এই কালারটিকে এখানে এপ্লাই করলাম, সেটাকে কিন্তু আমি ফ্রিলি মুভ করতে পারবো। এটির সাথে এটির কোনো সম্পর্ক নেই। কিন্তু আমি পূর্বে যেটি দেখিয়েছি, লাইন সিলেক্ট করে আমার পয়েন্টগুলো স্থাপন, সেক্ষেত্রে আমি একটি কালারকে যদি মুভ করি, তার সাথে, সাথে অন্য কালারের সাথে কিন্তু এর যে সম্পর্ক, সেটি এই লাইনের মাধ্যমে নিয়ন্ত্রিত হবে। তো এইভাবে আপনি কিন্তু খুব সহজেই আপনার ফ্রিফর্ম যে গ্রেডিয়েন্ট টুল রয়েছে সেটিকে ব্যবহার করে ডিফারেন্ট টাইপের কালার নিয়ে আপনি খেলা করতে পারবেন এবং এই কালারগুলোকে কিন্তু আপনি ইউজ করে সুন্দর, সুন্দর গ্রেডিয়েন্ট তৈরি করতে পারবেন যেটি দেখতে আসলেই সুন্দর লাগবে। আর যদি আপনি ডিলিট প্রেস করেন কোনো পয়েন্টকে সিলেক্ট করে তাহলে কিন্তু আপনার যে আ অংশ সেই অংশগুলো ডিলিট হয়ে যাবে। যে আপনি যে পয়েন্ট দিলেন সেই পয়েন্টটি কিন্তু ডিলিট হয়ে যাবে। তো এই ছিল আমাদের আজকের গ্রেডিয়েন্ট যে টুল সেটি নিয়ে টিউটোরিয়াল। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারা প্র্যাকটিস করবেন, এপ্লাই করার ট্রাই করবেন আপনাদের ডিফারেন্ট কাজে। আপনাদের যদি কোনো প্রবলেম হয়, কোনো জিনিস যদি বুঝতে প্রবলেম হয় আপনারা ভিডিওর কমেন্টে জানাবেন। আমি পরবর্তীতে কোনো একটি ভিডিওতে আপনাদের সেগুলোকে সলভ করার ট্রাই করব। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন এবং এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। গুড বাই।